হুম। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ? অনামিকা সরকার শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের ক্লাসে যারা জয়েন করেছো। তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। আমরা তোমাদের রফিকুল স্যার ক্লাস নিতেন, তাই তো? জি স্যার। রফিকুল স্যার একটু ছুটিতে আছেন, যার ফলে আমি তোমাদের সামনে ক্লাসে এসেছি। তো আজকে তোমাদের এখন কি এই সময় কি ক্লাস আছে বলো তো? স্যার বাংলা। বাংলা। আজকে কোনটা পড়ানোর কথা ছিল বলো তো? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সঞ্জিদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মাহি মাহি সাওয়ার শুনতে পাচ্ছ? মাহি স্যার। সাওয়ার। জি স্যার। আচ্ছা, আজকে কোনটা পড়ানোর কথা ছিল বলো? স্যার আমি আগের দিন মাথা ব্যথার জন্য করতে পারিনি স্যার। আচ্ছা, করতে পারোনি তাই তো? জি স্যার। আচ্ছা, দেখো আমরা আজকে গ্রামার ব্যাকরণ অংশটাই আজকে পড়াবো। ব্যাকরণ তোমাদের প্রথমে কি আছে বলো তো? তোমরা সবাই ব্যাকরণ বইটা বের করো, বাংলা ব্যাকরণ বইটা। ব্যাকরণে তোমাদের স্ট্রং হতে হবে, ঠিক আছে? তো আমরা সবাই একটু ব্যাকরণ অংশটা বের করি। দেখো, ব্যাকরণের প্রথমে তোমাদের আছে কোনটা আছে বলো? ভাষা, তাই তো? জি স্যার। দেখো, আছে ভাষা ও বাংলা ভাষা আমাদের ধ্বনি। তো আমাদের এই ভাষা সম্পর্কে আমরা আজকে কিছু শিখবার চেষ্টা করব। যদিও এটা আমাদের পড়া হয়েছে, আজকে একটু রিভিশন দিয়ে নিই, কারণ পরবর্তী শ্রেণীতে যখন পরীক্ষা এগুলো আবারও পড়তে হবে। তো আমরা যদি একটু ভালো করে বুঝি, আজকে যদি ভালো করে পড়ি, তাহলে আগামীতে তোমাদের জন্য আমাদের জন্যই সুবিধা হবে। তো যেটি বলছিলাম যে ভাষা ও বাংলা ভাষা, আমরা ভাষা পড়াবো এবং বাংলা ভাষা পড়াবো। আহ, ভাষা ইংরেজিটা কি বলো, পুষ্পা বলো? আমরা যাকে থেকে যে ভাষায় জন্মের পরে শিখি ল্যাঙ্গুয়েজ হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। ভাষা ইংরেজিটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ভাষা কাকে বলে? আমাদের মাঝে একজন শিক্ষার্থী এসেছে, আমরা কিন্তু কোন শিক্ষার্থীকে ইউনিফর্ম পরে দেখতে পাচ্ছি না, এটি আমাদের কাছে লজ্জার বিষয়।
তোমরা অবশ্যই ইউনিফর্ম পরে ক্লাসে আসবে। স্যার প্রথম দিকে তো আমাদের কোনো স্যার ম্যাম এই বিষয়টা কিছু বলেনি, দেখে আমরা ভাবছি লাগবে না। কিন্তু আমাকে দেখো, আমি কি স্কুল ড্রেস পরেছি কিনা বলো? আমি কিন্তু স্কুল ড্রেস ইয়েস পরেছি। স্যার। তাহলে আমি কিন্তু ক্লাসে ক্লাস করছি, স্কুল ড্রেস পরে আসছি, তোমরা স্কুল ড্রেস পরে আসবে। আমাদের ক্লাস নেই, আমরা স্কুল ড্রেস সবসময় পরে আসি। আর তোমরা যে ক্লাস করছো এইটাতে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স হয়। হ্যাঁ, আমরা কিন্তু নাম প্রেজেন্ট করি। হয়তো তোমাদের নাম ডাকি না, কিন্তু আমরা নাম প্রেজেন্ট করে দিই। ঠিক আছে? তো যারা ক্লাস করছো তাদের অ্যাটেন্ডেন্সও কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম তাকে বলা হয় ভাষা। ভাষা কাকে বলে, কে বলতে পারবে? মানুষের মানুষের মনের মনের ভাব প্রকাশ করার যে মাধ্যমটা তাকে ভাষা বলা হয়। হ্যাঁ, তাহলে মানুষ যে মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, এখন মানুষ মনের ভাব প্রকাশ করতে ধরো যে ইশারা দিয়েও মনের ভাব করতে পারে। আমি যদি বলি যে এরকম, যদি বলি, আমি কি বুঝাচ্ছি? কি বুঝালাম বলো তো? আমি বুঝালাম ইয়েস। আর যদি এরকম করি, কি বুঝালাম? নো। ন। তাহলে ওই যে আমি বুঝালাম, আমি যদি বলি এরকম, যদি বলি তাহলে কি বুঝাচ্ছি আমি? আশা। আশা। তাহলে এই যে আমি ইশারার মাধ্যমে বুঝাচ্ছি, এগুলোকেও ভাষা বলে। এগুলো হচ্ছে ক্যামেরা সাংকেতিক ভাষা। আছে, মাউস অফ আছে। এটাকে বলবো আমরা সাংকেতিক ভাষা, বা এটাকে আমরা বলবো যে সাংকেতিক ভাষা, অথবা আমরা বলবো যে ইশারার ভাষা। বুঝছো? ইশারা বা সাংকেতিক ভাষা হলো এগুলো। তাহলে মানুষ যে মনের ভাব বা মাধ্যমটা প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করে, বা মানুষ তার মনের ভাবকে প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করে, সেটি হচ্ছে ভাষা। এখন মনের ভাব প্রকাশ করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন হয়, সেটি হচ্ছে বাকযন্ত্র। কি যন্ত্র বাবা? বাকযন্ত্র। 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 তাহলে এই বাকযন্ত্র থেকে আবার যে উচ্চারিত আওয়াজ হয়, সে আওয়াজকে কি বলে? না, ধ্বনি বলে। কণ্ঠনালী কি না, বলে? ধ্বনি বলে। এর পরের অধ্যায়ে যখন যাবো ধ্বনি। সামনের দিনে, তখন ওই আলোচনা করব যে ধ্বনি, ভাষা, এগুলো ভাষা থেকে আসলো, বা আমাদের ভাষা, মৌখিক ভাষা কি, লিখিত ভাষা কি, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো, পশু পাখি যা আছে, পশু পাখি, ঠিক আছে, এই পশু পাখির যে, পশু পাখি কি ভাষা উচ্চারণ করতে, ভাষা তৈরি করতে পারে? না, তাহলে যখন একটা কুকুর না, বা একটা বিড়াল যখন পারে না। যখন পশু পাখি যে ডাকে, অর্থাৎ পশু পাখি ডাককে তাহলে কি বলে? বলো। আওয়াজ, শব্দ। আওয়াজ বলে, কারেক্ট। পশু পাখি, কি বলে? পশু পাখির যে ডাক, সেই ডাককে কিন্তু ভাষা বলা হয় না, আওয়াজ। ওটাকে বলা হয় আওয়াজ। তাহলে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করে, তাকে বলা হয় ভাষা। এখন বলো, ভাষার প্রধান উপাদান কয়টি? চারটি। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, আরেকটা হলো বাগর্থ। এর পরের দিন আমরা ধ্বনি পড়বো, আজকে ভাষা সম্পর্কে পড়ে নিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো, আমরা যদি বলি যে ভাষাকে দেশ গঠনের কি হিসাবে ব্যবহার করা হয়? হাতিয়ার। হাতিয়ার। অবশ্যই হাতিয়ার। হাতিয়ার। কারণ একটা দেশ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সেই দেশের যদি ভাষা না থাকে, তাহলে কিন্তু সেই দেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না। বাংলাদেশের ভাষা কি বলতো? বাংলা। 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 আচ্ছা, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? বাংলা ভাষা। আচ্ছা, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, কে বলতে পারবে? আচ্ছা, 30 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলো যে আমরা যদি এরকম
প্রশ্ন যদি পাই যে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা রয়েছে? মানুষের শুধুমাত্র মানুষ ছাড়া পশু পাখি, পশু বা পাখি বা অন্যান্য জীবজন্তু কারই কিন্তু ভাষা নাই। আর একটা দেশ গঠনের জন্য প্রধান যে হাতিয়ার, সেই হাতিয়ারটাই হচ্ছে হুম। ভাষা। ঠিক আছে? তো প্রধান যে হাতিয়ার সেটি হচ্ছে আমাদের ভাষা। তো আমরা একটু অ্যাডভান্স বলে রাখি যে আমাদের ভাষার উপাদান হচ্ছে 4টি, যেটি বললাম যে 4টি। আর এখানে রয়েছে যে ভাষার লিখন ব্যবস্থা। তোমরা বলেছো যে ভাষার লিখন ব্যবস্থা কেমন বলতো? ভাষা লিখে লিখন ব্যবস্থা বর্ণভিত্তিক, অক্ষর ভিত্তিক, ভাবাত্মক, কোনটা হবে? বর্ণভিত্তিক। বর্ণভিত্তিক। না, তিনটাই হবে। অক্ষরভিত্তিক। বর্ণভিত্তিক, অক্ষর ভিত্তিক, ভাবাত্মক, তিনটাই হবে। আমাদের সাথে অনেকেই নতুন যুক্ত হয়েছে, তাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা ভাষা ও বাংলা ভাষায় এই অধ্যায়টা প্র্যাকটিস করছি এবং আমরা রিভিশন অংশে যাচ্ছি, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষা হতে পারে। তো আমরা একটা রিভিশন অংশে যাচ্ছি। তোমরা পরবর্তী শ্রেণীতে উঠবা। এইটা তোমাদের আবারও রয়েছে, সেই বার্ষিক জন্য আমরা একটু এরপরে দেখো পরের প্রশ্নে যাচ্ছি যে স্যার বার্ষিক আমরা বার্ষিক পরীক্ষা হবে কিনা এটা আমরা কনফার্ম বলতে পারছি না, তবে যদি হয় অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দিব। আমাদের তো অ্যাসাইনমেন্টই শেষ হয়নি, বার্ষিক পরীক্ষা আবার কিসে? আচ্ছা, অ্যাসাইনমেন্ট শেষ হলে বার্ষিক পরীক্ষা হবে কিনা সেটা আমি জানি না, বলতে পারছি না এখন সেটা। অথরিটি বার্ষিক উইল টেক এ পরীক্ষা তো ডিসিশন অ্যাবাউট দিস। সরকার থেকে মানা করেছে স্যার। আচ্ছা, তাহলে ওকে, যদি হ্যাঁ আমাদের তো গভর্নমেন্টের যে নির্দেশনা সেটি মানা হবে। অথরিটি উইল টেক এ ডিসিশন অ্যাবাউট দিস। মানে আমাদের স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে, ফলে তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। যেটি বলছিলাম যে ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলা হয়? আমরা বললাম বাবার্থ। হ্যাঁ, বাগর্থ বলা হয়, কারেক্ট। এর পরের দিন আমরা কিন্তু বাগর্থের আলোচনাতেও যাব, যে ভাষার শব্দ এবং বাক্যের অর্থ রয়েছে, সেই অর্থের যখন আলোচনা করব তখন সেটি কি বলা হয়? বাগর্থ। হ্যাঁ, এরপর দেখো আমরা বললাম যে পশু পাখির যে ডাক, সেই ডাককে আওয়াজ বলে, কিন্তু মানুষ তার মনে ভাব প্রকাশ করার জন্য যে ইশারা বা সংকেত ব্যবহার করে। এখানে প্রশ্ন রয়েছে যে সাংকেতিক ভাষার অপর নাম কি? গেস্টাল ল্যাঙ্গুয়েজ, ইশারা বা সাইন ল্যাঙ্গুয়েজ। ইশারা বা ইঙ্গিত ভাষা, কারেক্ট। আচ্ছা, আমরা একটু ডিপ আলোচনায় যাই। বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক আছে, বুঝছো? সেই নাটকটা সাংকেতিক ভাষায় লেখা, এবং সাংকেতিক ভাষা দিয়ে ওই নাটকটা লেখা রয়েছে। সেই নাটকটার নাম কি বলো? গীতাঞ্জলি। এটি হচ্ছে ডাকঘর নাটক। তোমরা ইন্টারনেটে সার্চ দিলেও পেয়ে যাবা, ডাকঘর নাটক। এই নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক ভাষায় লেখা একটি নাটক। এরপরে দেখো আমরা যাচ্ছি যে তোমাদের বই রয়েছে যে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি বলতো? কি ভাষা? হ্যাঁ, আঞ্চলিক ভাষা অপর নাম হচ্ছে উপভাষা। কি বললাম? উপভাষা। উপভাষা। হ্যাঁ, উপভাষা। আঞ্চলিক ভাষা কাকে বলে? আঞ্চলিক আচ্ছা, আমি বলি আঞ্চলিক এই শব্দটা এসেছে হলো অঞ্চল। অঞ্চল মানে কি? এলাকা। অঞ্চল মানে এলাকা। তাহলে এই যে অঞ্চল যোগ ইক সমান আঞ্চলিক, তাহলে কোন বিশেষ অঞ্চলের ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা। হ্যাঁ, যেমন বগুড়ার একটা আঞ্চলিক ভাষা আছে না?
জি স্যার। বগুড়া আঞ্চলিক ভাষা কে বলতে পারবা? দুই এক লাইন কি বলতে পারবা? আমি বলতে পারবো। বলো তো দেখি। আহ, একজনের 2 বেটা ছেলে ছিল। আহা, একজনের 2 বেটা ছেলে ছিল। করছে যে উনকা করে বগুড়ার যাবো। এটা বলে হ্যাঁ, এই যে বললাম যে উনকা করে বগুড়ার যাবো। যে তোমরা বগুড়া আড্ডা দেখো না ফেসবুকে? দেখবা যে বগুড়ার আড্ডা, বগুড়ার বিনোদন আছে না? ওইখানে ওইখানে কিন্তু বগুড়ার ভাষা, আঞ্চলিক ভাষা দিয়ে কিন্তু কথোপকথন হয়। তো যেটি কোন বিশেষ অঞ্চলের যে ভাষা রয়েছে সেই ভাষাকে আমরা বলবো উপভাষা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে তাহলে নোয়াখালীর আঞ্চলিক ভাষা আছে, বগুড়া। আচ্ছা, নোয়াখালীর আঞ্চলিক ভাষা কে বলতে পারবে? স্যার আমরা তো নোয়াখালী যাইনি, জানবো কিভাবে? দেখো তোমার বইয়ে লেখা আছে নোয়াখালী আঞ্চলিক ভাষা। একজনের 2 হুত আসিল। হ্যাঁ, একজনের 2 হুত আছিল, এটা হচ্ছে। তাহলে দেখো, আমরা বগুড়াতে বললাম ছোল, আর নোয়াখালী কি বলতেছে ওইটা? হুত। হুত আসিল। আচ্ছা, এটা হচ্ছে। তাহলে অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষাটা ভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ একক অঞ্চলের এক এক রকম ভাষা হয়ে থাকে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের ওই ইয়ার অঞ্চল ভেদে, তাহলে আঞ্চলিক ভাষাটা আমাদের ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। এরপরে দেখো যে, আচ্ছা, একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? একটি বললাম যে আমরা একটি ভাষাকে রিফাইন করলাম, রিফাইন করার পর যেন সারা বাংলাদেশের মানুষ ওই ভাষাটা বুঝতে পারে, সেই ভাষাটাকে কি বলে? যেমন আমি যে তোমার সাথে কথা বলছি, এই কথা কিন্তু, এই কথাগুলো বা এই ভাষাটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে। তো আমি বলছি যে এই ভাষাটা, আঞ্চলিক ভাষা তো আছে, অঞ্চল অঞ্চল ভেদে ভাষার পার্থক্য রয়েছে, কিন্তু আমি যেই উচ্চারণে বা যেই ভাষায় তোমার সাথে কথা বলছি, সারা বাংলাদেশের মানুষ যেন সেই ভাষায় বুঝতে পারবে। তো আমার প্রশ্ন হচ্ছে, সেই ভাষাটার নাম কি, যেই ভাষাটা দিয়ে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে? কথা বুঝতে পারছো? প্রমিত ভাষা। কারেক্ট। হ্যাঁ, আমাদের তোমার নাম কি যেন? আম্বার লেখা আছে তোমার আইডিতে। হ্যাঁ, আনবার। আচ্ছা, আম্বারও ভালো উত্তর দিয়েছে, যে সেটি হচ্ছে প্রমিত ভাষা, অর্থাৎ প্রমিত ভাষাই ব্যবহার করে আমরা কিন্তু আহ যে, করতে পারি, তোমার হচ্ছে ভাষা ব্যবহার করতে পারি। আর আঞ্চলিক ভাষা যেটি, সেটি শুধু অঞ্চল ভেদেই সীমিত। যেমন কলকাতার একটা আঞ্চলিক ভাষা আছে, ওরা বলে এরকম যে, সেই কখন থেকে দেখছি তুমি বসে আছো, কি খবর বলো তো? হ্যাঁ, এই যে একটা কথার যে একটা ধাঁচ বললো, ওইটা কিন্তু কলকাতার আঞ্চলিক ভাষা। তো এই আঞ্চলিক ভাষা অঞ্চল ভেদে পার্থক্য রয়েছে, কিন্তু প্রমিত ভাষা কোনো পার্থক্য নেই। অর্থাৎ সারা বাংলা, বাংলা বলতে আমি বোঝাচ্ছি এপার বাংলা ওপার বাংলা, মানে ইন্ডিয়ার বা ভারতের কয়েকটি রাজ্য আছে যেখানে বাংলা ভাষা চলে বা ব্যবহার করা হয়। মানে বাংলাদেশ ছাড়াও ভারতে প্রায় 60টি রাজ্যে, যখন তোমরা 7-এ উঠবা তখন এই আলোচনাগুলো আছে, যে বাংলাদেশ ছাড়াও ভারতের 60টি রাজ্যে এই বাংলা ভাষা ব্যবহার করা হয়। তো এই রাজ্যগুলো হলো যে আসাম, উড়িষ্যা, মিজোরাম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রয়েছে ত্রিপুরা, এরকম 5টি রাজ্যে বাংলা ভাষা চলে। আর এরপরের প্রশ্নতে আমরা যাচ্ছি। আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা পড়েছি, তাই তো? জি স্যার। আচ্ছা, সাধু ভাষার বৈশিষ্ট্যগুলো কি কি, কে বলতে পারবে? সাধু ভাষার কি কি বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি গুণাবলী থাকলে আমি বুঝবো যে এগুলো সাধু ভাষা? কেউ পারবে? আচ্ছা, আচ্ছা, আমি কিছু প্রশ্ন, আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা তোমাকে বলতে হবে যে এটি সাধু ভাষা, না চলিত ভাষা,
না প্রমিত ভাষা, না উপভাষা, না আঞ্চলিক ভাষা, কোন ভাষা এটা বলতে হবে, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো। আমি বললাম যে এইরকম বলছি যে আজ সুমধুর চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে। এই যে একটা উদাহরণ দিলাম, আজ সুমধুর চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে, এটি কোন ভাষায় বললাম আমি, বলো তো? সাধু সাধু ভাষা। কিভাবে বুঝলা এটি সাধু ভাষায়, বলো? ঠিক আছে, সাধু ভাষায়। করিয়াছি কিভাবে বলি। হ্যাঁ, স্যার এখানে তাহলে করিয়াছি দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ। আজ হ্যাঁ। সুমধুর চন্দ্রপতনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে, তাহলে আমি পড়েছে না বলে আমি বললাম যে পড়িয়াছে, তাহলে ক্রিয়াপদের পূর্ণ রূপ হ্যাঁ ব্যবহার করলাম। করিয়াছি অর্থাৎ যখন ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহার হবে তখন সেটি সাধু ভাষা। আমি যদি বললাম যে বিষাদ নীলিমার রেখা পড়েছে, তখন হতো সেটি চলিত ভাষা। তাহলে সাধু ভাষাতে ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহার হয়। ক্লিয়ার? জি স্যার। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এখানে সাধু ভাষাতে তৎসম শব্দের প্রয়োগ বেশি হয়। ওই যে বললাম আজ সুমধুর চন্দ্র বদনে, আমি কিন্তু চাঁদ বদনে বললাম না, জ্যোৎস্না বদনে বললাম না, বললাম চন্দ্র বদনে। ওই যে চন্দ্র শব্দটা তৎসম শব্দ। হ্যাঁ, তৎসম আজকে কি শব্দটা হয়েছে, বেশি। মোবাইল এত হ্যাং করতেছে কেন? কার মোবাইল হ্যাং করছে? আচ্ছা, আমরা অনেকেই পরবর্তীতে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। আমরা রাজিনকে দেখতে পাচ্ছি। রাজিন, তুমি শুনতে পাচ্ছ? রাজি জি স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ক্লাস আর কিছুক্ষণ আছে, তোমরা একটু এইচডব্লিউ লিখে নাও। কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি, এইচডব্লিউ লিখে নাও এবং আগামী আজকের তারিখে এন্ট্রি করে রাখবা। যখন তোমাদের ক্লাস হবে তখন এগুলো আমরা আবার মূল্যায়ন করব। তোমরা একটু এইচডব্লিউ গুলো নিয়ে নাও। সবাই খাতা বের করো। বের করেছো? প্রথম প্রশ্ন লেখো যে ভাষা কাকে বলে? লিখছো? লিখছো? তারপর হ্যাঁ তারপর লেখো পরের প্রশ্ন। নেক্সট ওয়ান, পরের প্রশ্ন লেখো যে ভাষার উপাদান কয়টি ও কি কি? লিখছো? হ্যাঁ ইয়েস স্যার। পরের প্রশ্ন লেখো। পরের প্রশ্ন লেখো প্রমিত ভাষার অপর নাম কি? প্রমিত ভাষার অপর নাম কি? লিখছো? হ্যাঁ এরপর লেখো ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ঢাকার স্যার আরেকবার একটু বলবেন? ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? স্যার আরো একবার বলেন তো। আচ্ছা, বললাম যে ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? আমাদের মতো আমিও একটু হেডফোন দিয়ে লই। এই যে দেখো, হেডফোন দিলাম, ঠিক আছে? জি হ্যাঁ। স্যার। হ্যাঁ, তোমাদের মধ্যে গান পারো কে কে বলো? আমরা আগামী ক্লাসে একটা গানও গাবো। স্যার পুষ্পা। নো ওয়ে, আমি শুনছিস কোনোদিন? হারমোনিয়াম কে বাজাতে পারো?
আচ্ছা, হারমোনিয়াম হারমোনিয়াম কে বাজাইতে পারো তাই বলো, আমি গান গাবো, তুমি শুধু বলো হারমোনি বাজাতে পারো কিনা। গান আমরা শুনি। আচ্ছা, আমি গান গাইতে পারবো, তুমি হারমোনি বাজাইতে পারবে কিনা সেটা বললো। হারমোনিয়াম তো না। স্যার আমাদের কারো কাছে তো হারমোনিয়াম নেই, কি দিয়ে বাজাবো? হ্যাঁ সেটাই তো। ঠিক আছে, তাহলে একদিন অবশ্যই আমাদের গান হবে, ক্লাসে গান হবে। তো জি আমরা স্যার। কয়টা প্রশ্ন দিয়েছি বলো তো? স্যার লাস্টের চারটা। প্রশ্নটা লিখলেন না স্যার, ভাষার কোন দুটি, তারপর কি এটা স্যার, ওয়ার্ডটা একটু বলতে পারবেন, উচ্চারণটা একটু? আচ্ছা, ভাষার তারপর কোন রীতি তদ্ভব শব্দবহুল? বইয়ের মধ্যে পেয়ে যাবা, আমি কিন্তু বই থেকেই প্রশ্নগুলো দিচ্ছি, মূল বই থেকেই দিচ্ছি। জি স্যার। নেক্সট ওয়ান, পরে যে প্রশ্ন রয়েছে সেটি বলছি। লেখো যে লেখো যে কোন ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি? কোন ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি? তৎসম। হ্যাঁ, কোন ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, শব্দে, কোন শব্দে? হ্যাঁ। তারপর পরের প্রশ্ন লেখো যে না ভাষার সেটা বলিনি, ওটারই 5 নাম্বারটা আরেকবার বলেন। কোন প্রশ্ন? 5 নাম্বার। 5 নাম্বার লাস্টে যেটা বললাম। আচ্ছা, কোন ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি? আচ্ছা, এই 5টাই দিলাম, এই 5টাই তোমাদের আগামী দিনের বাসার কাজ বেশি। প্রথম দিন বেশি দিতে হবে না, আমি তো তোমাদের সাথে প্রথম এসেছি, পরবর্তীতে যখন দেখা হবে তখন তোমাদের সাথে আবারও কথা হবে। হ্যাঁ। স্যার আহ, আপনি খালি ওই 4 নম্বরে ওই বানানটা বলতে পারবেন, তৎসম কি যেন বললেন তার আগে? তৎসম, কোন ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি? তৎবহুল। তৎসম, আহ, না, 4 নম্বরটা স্যার, 4 নম্বরটা স্যার। ও, এটা তৎবহুল। তদ্বহুল না, তদ্ভব। তদ্ভব, ত দয় ভয়ে আর তদ্ভব। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। দয় ভয়ে আর তদ্ভব। ও ভাষার তদ্ভব ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল, সেটি প্রশ্ন দিয়েছিলাম। তাহলে আমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া আছে, মাত্র 5টি। এর মধ্যে রয়েছে ভাষা কাকে বলে, ভাষার উপাদান কয়টি ও কি কি, হ্যাঁ, তারপরে কয়েকটি সোজা দিচ্ছি, মাত্র 5টি প্রশ্ন। এগুলো অবশ্যই তোমরা আগামী দিনে সলভ করবা এবং আজকের তারিখ দিয়ে খাতায় এন্ট্রি করবা, আমরা পরবর্তীতে ক্লাসে তোমাদের এগুলো মূল্যায়ন করব। তোমরা তো আসলে অটো পাস হয়ে গেছো, পরবর্তী শ্রেণীতে উঠে যাবা। তোমাদের পদচারণায় ক্যাম্পাস আবার মুখরিত হবে, তোমাদের পদচারণা আবারও ধ্বনিত হবে, তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। তোমরা কি স্কুলে আমাকে দেখেছো? নো স্যার। স্যার আমি দেখছি কিন্তু স্যার আমি দেখছি কিন্তু নামটা মনে করতেছে না। আচ্ছা, আমার নাম মিঠুন না কেমন করে চন্দ্রপাল। মিঠুন স্যার বলেই সবাই চেনে। আমি, হ্যাঁ, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী কোনো ক্লাস নেই না, এই জন্য তোমরা হয়তো চিনো না। আমাদের স্যার ছুটিতে আছেন, ফলে না? তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ এই ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।